বন জঙ্গলের দেবী বলি আমরা ভাবি লালসা মারে। তো এখানে যে যেটা মনস্কামনা করে এই মনস্কামনাটা পায়। নমস্কার বন্ধুরা, আমি বর্তমানে আছি হাইলাকান্দি লক্ষ্মীশ্বর। আর এটা হচ্ছে কি লালসা বাড়ি বনদুর্গা মন্দির। আর আজকে উৎসব, এখানে খুব বড় বিরাট উৎসব। আর সঙ্গে আছে আমার এইচকেডি রাহুল ব্লগ। আর এখানে প্রতি বছর খুবই বড় করে নাম কীর্তন হয়। আপনারা সবই আইবা। বর্তমানে কিছু টাকা নিয়ে আরম্ভ হয়ে গেছে। আপনারা আইয়া প্রসাদ গ্রহণ করতা। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, আমি আমার ভিডিও স্টার্ট করলাম। এটা হচ্ছে কি লালসা বাড়ি, ঠিক আছে। এখানে বনদুর্গা মন্দির। আর সঙ্গে আমার দাদা আছে। নমস্কার দাদা, বলেন। ভালো আছেন? আচ্ছা, আজকে বড় বিরাট বড় উৎসব। প্রত্যেক বছর মায়ের কর্তিকা জোগাড় করে, কর্তিকা ভক্ত এসব মায়ের যাবে। ঠান্ডা কালেকশন করা হয় না, মায়ের টান ব্যবস্থা করে। স্বতঃস্ফূর্ত মানুষরা এখানে আছে। আচ্ছা, ধন্যবাদ। 300 বছরের পুরানা। 300 বছর পুরানা এখানে মন্দির। মন্দির না বনদুর্গা 5 বছর চলে হয়, শান্তির মধ্যে পূজা হয়। যাই না, আমি এখানে 3 বছর ধরে এখানে জড়িত দেখছি। বাকি এখানে মানুষ মারা আসে, মানে যে যার মনস্কামনা আছে এখানে শাড়ি টাড়ি লাগিয়ে দিয়ে মার যার ছেলে মেয়ে না হলে এখানে মনস্কামনা করে, মায়ের তার ব্যবস্থা করে। সবাই এখানে মানে জাগ্রত এক মন্দির। আচ্ছা, জাগ্রত মন্দির। 300 বছরের পুরানো। আর এখানে আছে আরেকজন আমার। তোমার ব্লগার নাম কি? আমার হলো এইচকেডি অমিত 54। আর খুব ভালো লাগছে এখানে আইয়া। সবাই প্রত্যেক বছর খুব সুন্দর করে হয় এখানে কীর্তন। এবার আমরা রাজদাও আইসেন, খুব সুন্দর হয়েছে কীর্তন। ওখান দেখাইবা কীরকম কীর্তন চলে। বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, আমি ভিডিও স্টার্ট করলাম। আর প্রচুর ভিড় বর্তমানে।
ভালো আছো? মা লালসাবাড়ির বিষয়ে প্রায় 300 থেকে বেশি বছর ধরে মানুষ এখানে ভক্তরা এইভাবে সমাগম করে। তো একটা মানে বন জঙ্গলের দেবী বলি আমরা ভাবি লালসা মানে। তো এখানে যে যেটা মনস্কামনা করে এই মনস্কামনাটা পায়। হ্যাঁ, তার লিগে প্রতিবার হাজার হাজার ভক্তর এখানে ঢোল নামে। এবছরও 10-12 হাজার মানুষের ঢোল নামছে। তো জয় লালসা মায়ের জয়। লালসা মা যাতে হাইলাকান্দিবাসী সবাইরে সুখ সমৃদ্ধি এবং যে যার মনোকামনা সেটা লালসা মায়ের কাছে পূর্ণ হয় এই আশা রাখি। অ্যাড্রেসটা একটু কও না এটা। অ্যাড্রেসটা লক্ষ্মীশহর, এখানে আমরা বাবুর বাড়ি কই। তো অনেকেই চিনে, সবাই চিনে। তো এইখানে একটা তীর্থস্থান করার খুবই দরকার। তো এখানে যারা ভক্তরা আছে, ভক্তরা এবং সরকার যদি চায় এখানে, তো এখানে একটা তীর্থস্থান, কারণ এখানে প্রচুর মানুষের সমাগম হয়। আপনারা নিশ্চয়ই দেখুন একদম সকাল থেকে যে বিকাল অবধি যে মানে কয়েকশো হাজার মানুষের যে ঢোল নামে। তো এখানে একটা তীর্থস্থান রূপে যদি করা যায় সবাই মিলিয়া, এটার পরিকল্পনা আগামীতে আমরা সবাই মিলিয়ে যদি করতে পারি, তো এটা মানুষের লিগে অনেক ভালো হবে। মানুষের জানবো যে এখানে এত পুরানো 300 বছরের উপরে পুরানো যে লালসা মন্দিরটা এখানে আছে। ধন্যবাদ ধন্যবাদ। তো বন্ধুরা আমার সঙ্গে আসুন, আমার সঙ্গে তারা খুব বেশি ভিডিও দেখেন। আমার রাজু রাজবর। আর ভাই তোমার নাম কি? অভিজিৎ। অভিজিৎ। আর তোমার নাম? নয়ন রাজ। আচ্ছা, হ্যাঁ নয়ন নাথ। তো বন্ধুরা নয়ন নাথ আর অভিজিৎ
রাজবর। তো বন্ধুরা আজকাল লাগে এখানে বিদায় লইলাম। নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আইমো আপনার সঙ্গে, আপনারা আমার সঙ্গে থাকবা। আর বাই বাই, টাটা।